আসসালামু আলাইকুম। এইচএসসি 2024 পরীক্ষার্থীদের নিয়ে আজকে শিক্ষা বোর্ড দুইটি সুখবর দিল। এটা নিয়ে কথা বলবো, তাই ভিডিওটা সম্পূর্ণ দেখবা। যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা যে কোনো শিক্ষা নিউজ ভিডিও সবার আগে দেখতে। তো আর কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। শিক্ষা বোর্ড সকল বোর্ডের শিক্ষার্থীদের জন্য দুইটি সুখবর দিল, এটা নিয়ে আমরা কথা বলবো। তো প্রথম সুখবর হচ্ছে সকলের জন্য এবার প্রত্যেক বোর্ডের পরীক্ষার্থীদের খাতাগুলা সহজভাবে দেখা হবে, বেশি কঠিন করে দেখা হবে না। কেননা এবার তোমরা অনেক ঝামেলার মধ্যে দিয়ে পরীক্ষা দিতেছ, পরীক্ষা শুরু হয়ে গেছে, এখন আবার পরীক্ষা স্থগিত কোটা আন্দোলনের কারণে। তারপর তোমরা সময় কম পেয়েছ, প্রস্তুতির সময় কম পেয়েছ, 1.5 বছরে তোমাদের পরীক্ষা দিতে হইতেছে। আগে পরীক্ষার্থীরা 2 বছর পরে তারপরে পরীক্ষা দিত, এখন তোমাদের মাত্র 1.5 বছর পরে পরীক্ষা নিতেছে। তারপর পরীক্ষা তো তাড়াতাড়ি শুরু করে দিয়েছে, আবার এখন পরীক্ষা স্থগিত, তোমাদের প্রিপারেশনও ভালো হচ্ছে না। সামনে যে পরীক্ষাগুলো স্থগিত আছে ওইগুলো আবার পরে নেওয়া হবে। তো যে পরীক্ষাগুলো হয়ে গেছে আবার সামনে যে পরীক্ষাগুলো হবে সকল খাতাগুলোই সহজভাবে দেখা হবে। কেননা এবছর যদি কঠিনভাবে খাতা দেখতে যায় তাহলে প্রত্যেক বোর্ডে বেশিরভাগ শিক্ষার্থী ফেল করবে, তাই সহজভাবে খাতা দেখা হবে। এটা হচ্ছে তোমাদের জন্য প্রথম সুখবর। আর দ্বিতীয় সুখবর হচ্ছে যারা 1-2 নম্বরের জন্য ফেল করবে তাদেরকে নাম্বার বাড়িয়ে দেবে। ধরো বিশেষ করে খাতায় যারা 2, 3, 5 নম্বরের জন্য ফেল করবে তাদেরকেও নাম্বার বাড়িয়ে দেবে। এমসিকিউতে অনেকে 1-এর জন্য 2-এর জন্য ফেল করে বসে, এমসিকিউতে তাদেরকেও নাম্বার বাড়িয়ে পাস করিয়ে দেওয়া হবে প্রত্যেককে। যদি এমন না করে তাহলে প্রত্যেক বোর্ডে এমসিকিউতে শিক্ষার্থীরা ফেল করে, বিশেষ করে আইসিটি বাংলা প্রথম বছর এমসিকিউ অনেকের খারাপ হয়েছে, তাদেরকে নম্বর বাড়িয়ে পাস করিয়ে দেওয়া হবে। তো এটাই ছিল গুরুত্বপূর্ণ সুখবর। তো প্রত্যেক বোর্ডের শিক্ষার্থীদের জন্য এই দুইটা সুখবর গুরুত্বপূর্ণ ছিল, না হয় তোমরা প্রত্যেকে ফেল করতে। ফলাফল অনেক খারাপ আসতো এই বছর, এখন তোমাদের জন্য একটু স্বস্তি হবে যদি তারা 2-1 নম্বর বাড়ি পাস করে দেয়, খাতা সহজ করে দেখায়। আমার মনে হচ্ছে খাতা সহজ করে দেখানো হবে এবার, যেহেতু তোমরা অনেক ঝামেলার মধ্যে দিয়ে পরীক্ষা দিতেছ, তারপরে তোমরা পরীক্ষার সময় কম পেয়েছো, তাই প্রত্যেককে পাস করে দেবে, তোমরা টেনশন করবে না। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফিজ।